আমি তো যুদ্ধের ময়দানে যেতে পারিনি, অতটুকু সৌভাগ্য হয়নি। দেখছি মেয়ে সন্তানটা এখানে আমার সামনে হেঁটে যাচ্ছে, আল্লাহ আমাকে একটু হুকুম দাও। আল্লাহ আমাকে কি হুকুম দেবে? বলছে আল্লাহ তুমি কারো হুকুম দাও, আমি বাকিটা ফায়সালা করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাহল 52 পারায় বলেছেন ফাতিলকা বুয়ুতুহুম খাওয়ায়াতান বিমা যালামু ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়া'লামুন। ও দুনিয়াবাসীরা তোমরা শুনে রাখো, জেনে রাখো, যারা মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, যারা ক্ষমতার শক্তি দেখাচ্ছে, তাদের বাড়িগুলো টুকরে পড়ে আছে, ঘরগুলো টুকরে পড়ে আছে। আর এখান থেকে গেলে ব্যক্তিরা সম্প্রদায় তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো, নিদর্শন গ্রহণ করো। কারণ আমাকে আপনাকে আপনার পাককেও শিক্ষা গ্রহণ করতে বলছে যারা জানেন, যারা পাশে, যারা ফেসমাত, যারা মানুষের উপর নির্যাতন করে, আলেমদেরকে ধরে জেলখানা ঢুকায়, আলেমদেরকে যাপনে দেয়, তোমরা এই বলে খুতবা দিবা, এর বাইরে খুতবা দিবা না। ওই মানুষদের দিকে তাকান, আজকে যারা বলেছিল তারা কি দুনিয়াতে আছে, দুনিয়াতে থাকলো তারা নিঃসন্দেহভাবে থাকতে পারছে না। ভাইয়েরা আমার, ওই নমরুদের ঘটনা এখান থেকে আমার কাছ থেকে শিক্ষা নিতে বলছে। নমরুদকে বললো যে মুসা বললো আল্লাহ বাকি ফায়সালাটা আমি করে দিচ্ছি। মুসা তখন নমরুদের নাকের মধ্যে ঢুকে গেল, খেলা শুরু হয়ে গেল। এই যে দেখেন যেই নমরুদ জনগণকে মেরেছিল, ওই জনগণের হাতে মেরে গেলে এমনকি জুতা কেটে গেলে সেই দুনিয়া থেকে গেছে। তাকে আল্লাহ কাগজে আল্লাহ বলল যে তোমরা যা চক্রান্ত করেছিলা তার চক্রান্ত তোমাদের অবস্থান তোমাদেরকে দিলাম। আজকে বাস্তব দেখে তার বাস্তব উদাহরণ। আমি আমাকে আপনাকে বলার দরকার নাই, আপনি যে দল করেন, যে দল ধর্ম করেন, যে আপনি এদের দলমত আপনি ভালোবাসেন, আপনাকে মানুষকে তখন নমরুদকে একজন বুদ্ধি দিচ্ছেন, সেই বুদ্ধিটা কে দিচ্ছেন? নমরুদের ওস্তাদ হলো শয়তান। কি কথা বলছে? আপনাকে থেকে শিক্ষা নেন। বলছে তোমরা যতই শয়তান করো, যত চক্রান্ত করো, ইব্রাহিম চাল করে ফেলতে পারবে না। কারণ এখানে ফেরেশতারা রশি ধরে আছে, ওই রশিটা আপনারা যতই চেষ্টা করেন রশি ফেলতে পারবেন না। নমরুদ বলছে তাহলে কি করতে হবে? বলছে এখানে কিছু নোংরা কাজ শুরু করো। কি করে? যেটা উড়ন্ত মেয়েদেরকে নিয়ে এসো, তাহলে ফেরেশতারা এখান থেকে সরে যাবে, সহজভাবে তোমরা ইব্রাহিমকে ফেলে দিতে পারবা। তখন ওই চক্রান্ত শয়তান যে বুদ্ধি দিল, ওই বুদ্ধি অনুযায়ী নমরুদ সাই করল। এমন অবস্থায় যারা ওই মহিলারা যারা এসেছিল তাদেরকে কিছু উপহার দেওয়া হয়েছিল, আর কিছু জিনিস দেওয়া হয়েছিল। সাথে সাথে তাদেরকে খুশি মনে এই মহিলাদেরকে টিপ দেওয়া হয়েছিল। কি দেওয়া হয়েছিল বললাম? টিপ। এই জন্য মহিলাদেরকে, মুসলমানদের মহিলাদের জন্য এই কবরে টিপ দেওয়া হারাম। টিপ দেওয়া কি হারাম? এখান থেকে শিক্ষা নেই। অনেক মহিলা মানুষ দেখে হিন্দুরা দেশে, তাদের তো বিধান নাই, তাদের তো বললো আরো শুনবে না। কিন্তু মুসলমানরা দেখবেন কোনো মহিলা যদি টিপ দিয়ে থাকে, দেখবেন যে মহিলা কমিশন যে গঠন করা হয়েছে, তারা নামে নিজের মুসলমান দাবি করে, কিন্তু তাদের যে ইতিহাস, তাদের যে নেচার, তাদের যে বিহেভিয়ার, তারা কিছু মানে না। এদের প্রমাণ তারা কখনো টিপ দিতে পারবে না। কারণ নমরুদ খুশি হয়ে ওই নটকেদেরকে টিপ দিয়েছিল। এই জন্য এখান থেকে শিক্ষা নেই, মহিলারা টিপ দিতে পারবেন না। মা বোনরা আপনারা এসেছে, আপনারা জানেন অনেক মাসিয়া থেকে মা হাজেরা, মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের যত কিছু আপনি আজকে স্বর্ণ অলংকার করছেন, সত্য ইতিহাস আছে, কিন্তু আপনি ইতিহাস জানি না। আপনি যখন যে জিনিস খাচ্ছেন সেই জিনিসের মজা না জানেন, সেটা আপনি টেস্ট বুঝতে পারবেন না। এই জন্য আমাদের ইতিহাসগুলো আমাদেরকে জানাচ্ছে, শিখাচ্ছে, কিন্তু আমরা ইতিহাসগুলো জানার চেষ্টাও করি না। এই জন্য এখান থেকে ইসলামী শরীয়তের বিধান এবং আল্লাহ আপনার রাসূলের হুকুম যে মুসলিম কোন মা বোন টিপ দিতে পারবে না, কিন্তু সেটাই তাহলে আল্লাহ পাকের বিধান লঙ্ঘন করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দিবে এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
তোমাকে আগুনে ফেলানো হচ্ছে, তুমি আমার কাছে সাহায্য চাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ইব্রাহিম, আমি এখন পরীক্ষা শুরু হয়েছে, তুমি আমাকে ডিস্টার্ব করিও না। একটা জিনিস মনে রাখবেন, খলিল মানে বন্ধু, হাবিব মানে বন্ধু, একই অর্থ। খলিল মানে বন্ধু, হাবিব মানে বন্ধু, কিন্তু দুই বন্ধুর মধ্যে পার্থক্য আছে। খলিল হলো তাকে বলা হয় যিনি তার রবকে সর্বদাই খুশি করার জন্য নিজেকে নিয়োজিত রেখেছেন, তিনি হলো খলিল। আর হাবিব হলো যিনি অন্য ব্যক্তিকে, অন্য বান্দাকে সর্বদাই খুশি করার নিয়োজিত রয়েছেন, তিনি হলো হাবিব। এজন্য আমাদের নবীকে বলা হয় হাবিব, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা হয় খলিল। তিনি সর্বদাই আল্লাহ বেশ কয়েকটা তাকে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন, সব পরীক্ষা নিয়ে মাথার উপরে তিনি একদিবার আল্লাহ হুকুম পালন করেছেন। তিনি কখনো এটা বলেন এটা করব না। আর হাবিব আল্লাহ পাক রাসূলকে সর্বদাই খুশি রেখেছেন। যখন রাসূলের মন খারাপ, আল্লাহ পাক ইব্রাহিমকে পাঠিয়ে বলেছে, রাসূলকে বলে দাও, আমার হাবিবকে বলে দাও, আমার সাথে যেন দেখা সাক্ষাৎ করতে আসে। মেরাজের ঘটনা বিভিন্ন ইতিহাস আছে। এজন্য ভাইয়া আমার খলিল মানে বন্ধু, হাবিব মানে বন্ধু। তা আমরা আজকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিল, তিনি হলো আল্লাহ পাক তাকে যে মুসলিম জাহানের জাতির পিতা বানাবেন। জাতির পিতা আমি আপনি যতই বলি না কেন, অন্য ব্যক্তিত্ব আমি আপনি মতদর্শন গ্রহণ করতে পারেন, কিন্তু নিজেকে যদি মুসলিম দাবি করেন, আপনি মুসলিম করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছাড়া কখনো জাতির পিতা আপনি গ্রহণ করবেন না। সামনে অনেক দল থাকতে পারে, মত থাকতে পারে, ইসলাম কায়েম করার জন্য জমহুর উলামায়ে ইকরাম সব উলামায়ে ইকরাম একমত যে ইসলাম কায়েম করতে হবে। কায়েম করা হলো সকল ব্যক্তির জন্য ফরজ, জিহাদ করা ফরজ। এটা কোনো আলেম বিরোধ নাই, কোনো আলেম বলে না যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা নাই। তিনি বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদের নাম মুসলিম দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ওসিয়তে আমরা আজকে নিজেকে মুসলিম দাবি করি, কারণ তিনি আল্লাহর কাছে যা চেয়েছেন আল্লাহ পাক তাই দিয়েছেন। যা হোক ভাইরা আমার, বাচ্চারা আমার, নিজেকে মুসলিম দাবি করবেন। নিজের ঈমান যদি আপনি শক্ত চান, নিজের যদি জান্নাতি হতে চান, তাহলে অবশ্যই আপনাকে আমার কোরআন হাদিস যেটা বলে সেটা মেনে নিতে হবে। এর নাম ঈমান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল বললেন, তুমি আমার কাছে সাহায্য চাও। ইব্রাহিম বলল, আমার পরীক্ষা শুরু হয়েছে, তুমি আমাকে ডিস্টার্ব করো না। কারণ যে মালিকের যে স্রষ্টা আমি ইবাদত করছি, ওই মালিক তো বন্ধ নাই। আমি যদি আদরের করে যদি সেই মালিক যদি খুশি হয়, আমি একবার নয় শতবার আমি আদরের করতে রাজি আছি। জিবরাইল, তুমি আমাকে ডিস্টার্ব করো না, তুমি এখান থেকে চলে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তা করেন, ভাবেন, একটু খেয়াল করেন। ওই সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। দেখেন, আগুনকে বলেছেন, আগুনের স্রষ্টা আল্লাহ, আগুনের স্রষ্টা আল্লাহ। আগুনকে বলছেন, আগুন রে, তোর একটা ধর্ম দিয়েছিলাম, তুই যা পাবি সব সরকার করে দিবি, পুড়িয়ে সব সরকার করে দিবি। কিন্তু আজকে তোকে আমি একটা হুকুম দিলাম, তুই আজকে আমার হুকুমটা পালন করবি। ইব্রাহিমের জন্য তুই শান্তিদায়ক হয়ে যাবে এবং প্রসন্নদায়ক হয়ে যাবে। তুই ইব্রাহিমের একটা প্রসন্ন তুই পুরাবি না, তোকে আমি হুকুম দিয়ে দিলাম। যেমন হুকুম দিয়ে দিল, আগুন ঠান্ডা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের কুণ্ডলের মধ্যে পড়ে গেলেন। এমন অবস্থা আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তুমি চলে যাও, জান্নাতের পোশাক নিয়ে চলে যাও। আমার ইব্রাহিম, আমার খলিল, আমার বন্ধু ওই একা একা ওখানে মন খারাপ করে থাকবে, তুমি যাও তার সাথে গল্প করো, খুশ গল্প করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত খেয়াল করছে যে ইব্রাহিম কি ঘুরে ছাড়কা হয়ে গেছে নাকি, একটু দেখি। তার পাশ হাত থেকে, তার উঁচু পাশ হাত থেকে এখনো
শান্তির জন্য এখন ওপেন ভাবে খুলে দেওয়া হয়েছে। যদি আপনার নসিবে থাকে, যদি আপনার